একদিকে উপদেষ্টাদের নানান রকম দুর্নীতির তথ্য উঠে আসছে, অন্যদিকে কেউ কেউ বলছে পলায়নের প্রস্তুতি চলছে। আবার আমরা এও দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের লোকজন তার দলীয় কার্যালয় খুলছে। প্রিয় বন্ধুগণ, বাতিঘর ৭১ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউনূসের 18 মাসকে আসলে কিভাবে বর্ণনা করবেন? চলুন এক নজরে কিছু ইউনূসের শাসন আমলকে ব্যাখ্যা করি। গাজী গ্রুপ সহ বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনে নিহত 173 জনের হিসাব এখনো অজানা। 666 টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে খালাস, কোনো জবাবদিহি করা হয়নি। নিজের ব্যবসার জন্য নিয়েছেন একের পর এক লাইসেন্স। গ্রামীণ সরকারের শেয়ার 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে, যা রাষ্ট্রের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। নতুন করে প্রায় 30 লাখ লোক বেকার হয়েছে এবং 24 লাখ লোক চাকরি হারিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নজিরবিহীনভাবে ভয়াবহ অবনতি হয়েছে। হত্যা সহিংসতা বিচারহীনতা যেন সাধারণ ঘটনা। চাল সহ নিত্য প্রয়োজনের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। 18 মাসে প্রায় 4 লাখ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এত ঋণ কোথায় ব্যয় হয়েছে তার দৃশ্যমান কোনো উদাহরণ নেই। 40 বছরের মধ্যে প্রথমবার সরকারি কার্যক্রম চালাতে ঋণ নেওয়া হয়েছে। প্রায় 14,000 কোটি টাকা বিদ্যুৎ এবং জ্বালানি বিল বকেয়া। উপদেষ্টা কি সত্যি পলায়ন করবে নাকি তদন্তের মুখোমুখি হবে? যারা মুক্তযুদ্ধ, মুক্ত বুদ্ধি, স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক বাংলাদেশ চিন্তা করেন তারা অবশ্যই ভালো ছিলেন না। যারা কথা বলেছি, যারা কথা বলতে পছন্দ করি, যারা সত্যের পক্ষে কথা বলি, তারা আমরা এক ভয়ের জলবায়ুতে বাস করেছি। শান্তি কাকে বলে? যারা কথা বলে না, বোবা অবশ্যই শান্তিতে থাকে, কিন্তু যারা কথা বলে তারা শান্তিতে আছে। মনে হচ্ছে দেহ, মন, মগজ সব বিকল হয়ে গিয়েছিল। দেহ, মন, মগজ আক্রান্ত হলে বেঁচে থাকা যায় না, বেঁচে থাকা পীড়াদায়ক হয়ে যায়। রাষ্ট্র যখন দমন পীড়ন এবং পীড়াদায়ক নিজে করে, প্রতিহিংসা ও পীড়ন হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্র ছিল। যেমন সাংবাদিক খুন এবং চাকরি হারিয়েছেন, মোটামুটি 189 জন চাকরি হারিয়েছে। 29টি সংবাদ মাধ্যমের শীর্ষ নেতা যারা মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধির চর্চা করেন তাদেরকে সরিয়ে দিয়ে পাকিস্তানপন্থী লোকজনকে বসানো হয়েছিল। এছাড়াও 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সাংবাদিক হয়রানি হয়েছে 1104 জন। বিভিন্ন থানায় আসামি হয়েছে 204 জন, 30 জন গ্রেপ্তার হয়েছে। 189 জন সহ বিভিন্ন মামলায় অনেককে জড়ানো হয়েছে। বুঝতেই পারছেন আর কেমন ছিলাম। এবং এখন এমনও তথ্য উঠে আসতেছে যে উপদেষ্টা আসিফ তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। যেমন গতকালকে সাকিব আল হাসানের সমর্থক আসিফের বিরুদ্ধে মামলা করেছে বা মামলার প্রস্তুতি নিয়েছে। এবং ডক্টর আসিফ নজরুল, যিনি ক্রীড়াঙ্গনটাকে ধ্বংস করেছেন, তারও নানান রকম তথ্য উঠে আসছে। যেমন শুনলাম যে উনি একজনকে জামিন দেওয়ার জন্য 20 কোটি টাকা নিয়েছেন। এখন সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমান কি। গণমানুষের আকাঙ্ক্ষা কিন্তু পুলিশ হত্যার বিচার এবং এই অথর্ব মহা দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার। তারা কিন্তু চায় যে এরা যেন পলায়ন না করে। আপনি কি মুক্তিযুদ্ধের সপক্ষের 80% মানুষকে ঠকাবেন, নাকি এই পুলিশ হত্যার ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে এনসিপি জামাতকে কবজা করবেন? আর অন্যদিকে আওয়ামী লীগকে জুলাই স্প্রিট বলি বা জুলাই অভ্যুত্থানের একটা জুজুর ভয় দেখে আটকিয়ে রাখবেন। এখন দেখা যাক আপনি গণমানুষের আকাঙ্ক্ষা কতটুকু ধারণ করতে পারেন, সেটাই দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রী কি পারবেন গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে? জনাব তারেক রহমান, কমেন্টস করে জানান।